তবে জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন আনন্দময় জায়গা। বাজানে রে, জান্নাত এমনই কোন আনন্দময় জায়গা। আমি আপনাদেরকে সিম্পল একটি ক্ষুদ্র বাক্য, ক্ষুদ্র ছোট্ট একটি ভাষা দিয়ে প্রমাণ করে দিই। ভাইজান, আজকে আমি মনিরুদ্দিন, আপনারা আমাকে অতি ভালোবেসে, অতি মহব্বত দিয়ে আমাকে 3 মাস 4 মাস আগে দাওয়াত করে নিয়ে এসেছেন। আমি আপনাদের অতি সম্মানিত ব্যক্তি। যেন হুজুরের কোনো কষ্ট না হয়, হুজুর যা বলবে আমরা তাই শুনব। এখন হুজুর বক্তব্য দিতে দিতে হঠাৎ করে হুজুর বলছে 1 কাপ চা দাও। কি দাও? কি দাও? 1 কাপ চা দাও। 1 কাপ চা দাও, এই কথাটা বলতে কত মাস টাইম লাগলো? 3 সেকেন্ড। চা বানাতে গেল 2 মিনিট, চা বানাতে লাগলো 5 মিনিট, চাটা নিয়ে আসলো 2 মিনিট। তবে 5 2 2 কত হলো? 9 মিনিট 3 সেকেন্ডের আগে আমাকে চা দিতে পারবেন না। যতই হুজুরকে আনন্দ দেন, ভালোবাসা দেন, যতই হুজুরের কষ্ট দিব না বলেন, তবুও এই মনিরুদ্দিনকে 9 মিনিট 3 সেকেন্ডের উপরে কমে চা দিতে পারবেন না। এই হলো দুনিয়ার আইশ, এই হলো দুনিয়ার মজা, এই হলো দুনিয়ার আনন্দ। কিন্তু বাজানের জান্নাত এমনই এক আনন্দময় জায়গা, জান্নাত এমনই এক খাতা, জান্নাত এমনই এক আইশময় জায়গা, জান্নাত এমনই এক আনন্দের জায়গা। ভাইজান, মুখের ভাষা খরচ করার প্রয়োজন নেই, মুখ দিয়ে বলার দরকার নেই। হৃদয় যদি বলে চা, কি বলে? কে বলে? কে বলে? অন্তর, হৃদয়, কল্প। মন যদি বলে চা, চা বলে খা। এর নাম হলো জান্নাত। ভাইজান, আজকে আমার একটা বিবি আছে, আপনাদের একটা বিবি আছে, সারা পৃথিবীর মানুষের একটা বিবি আছে। বলে হুজুর, কাউরি কাউরি যে 2টা আছে, আমরাও শুনছি যে আপনার বেলে 2টা আছে। ভাইজান, আমি সে কথা বলতে চাই না, 1টা 2টা 3টা 5টার কথা বলতে চাই না। আমি সেই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, আপনার একটা বিবি আছে, কিন্তু আপনার মনে আর একটা বিবি চাই। শুধু আপনার চাই না, সারা পৃথিবীর মানুষের চাই, কিন্তু পায় না বা পারে না। কটা শব্দ ব্যবহার করলাম ভাই? কয়টা? 2টো। পায় না বা পারে না, কিন্তু চাই। শুধু আমাদের না, পৃথিবীর মানুষের চাই। চাই কিন্তু পায় না বা পারে না, কিন্তু চাই। ভাষা কি বোঝা যাচ্ছে? ভাইজান, আমার আব্বা জানেরা বলবেন, মনিরুদ্দিন ভাই পায় না বা পারে না, তার মানেটা একটু বুঝিয়ে দিবেন। ভাইজান, বুঝাতে গেলে সময় লাগবে। ভাইজান, বন্ধুরে আমার, আমার আব্বা জানের আপ শুনে জানা, রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু, তবে আমি চাই কিন্তু পাই না বা পারে না। পাইনার মানে আমার একটি বিবি আছে, আমি যখন আরো একটি বিবি চাই, তখন আমি একজন সুন্দরীকে দেখে আমি বললাম, ওগো সুন্দরী, তোমার নাম কি? বলে আমার নাম অমুক। বলে তোমার বাপ বাড়ি কোথায়? বলে অমুক জায়গা। বলে ওগো সুন্দরী, তোমাকে দেখে বড্ড সুন্দর লাগে, আমি তোমার বিবাহিত করতে চাই। সুন্দরী বলে, কেন করব না? বিয়ে তো আল্লাহ তার রসুলের বিধি বিধান। তবে রে সুন্দরী, আমি তোমাকে বিয়ে করব ঠিক, কিন্তু বিবি রে সুন্দরী,
আমার পূর্বের একটি বিবি আছে। বলে ও গো বন্ধু শোনো, আমি বিয়ে করব না, একা জীবন কাটাতে পারি রে, কিন্তু সতীনের ঘরে যেতে পারি না। তবে এখানে কি হলো? পাই না। এখানের মানে কি হলো? পাই না, পারি না। পারি নার মানে ভাইজান বন্ধুরে, একজন সুন্দরীর সাথে দেখা হলো। ওগো সুন্দরী, নাম কি, বাড়ি কোথায়? আমি তোমারে বিয়ে করতে চাই। বলে কোনো অসুবিধা নাই। বলে বীরে সুন্দরী, আমার পূর্বের একটি বিবি আছে। বলে থাকলো তো কোনো অসুবিধা, আমার রাসূল দয়ার হাবিবের অনেকগুলি বিবি ছিলেন, এমনকি আমার নবী 4 জন বিবি বিয়ে করতে পারমিশন দিয়েছেন। তবে তুমি তো আমাকে 2 নম্বর নিয়ে যাবে, তাতে আমার কোনো আপত্তি নাই। মেয়েটা রাজি হয়ে গেল, কিন্তু আমি মনিরউদ্দিন পারলাম না, আমি কাসির উদ্দিন পারলাম না। আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাই, তবে কত না সমস্যা বা ঝামেলা হবে, কত না এটা হবে তার ওটা হবে। তবে আমি পাই না বা পারি না, কিন্তু চাই। ভাষা কি বোঝা যায়? কিন্তু বাজানেরে, আমার আব্বা জানেরা, আমার পরাদা নাসিন মায়েরা, মনে কিছু নেবেন না। জান্নাত এমনই এক আনন্দময় জায়গা, জান্নাত এমনই এক আইসময় জায়গা, জান্নাত এমনই এক খুশিময় জায়গা। ওই জান্নাতের ভিতরে একজন নয় রে, 2 জন নয় গো, 30 জন নয় রে, 40 জন নয় গো, 1 2 করে আমার আল্লাহ আমার আপনার জন্য তথা জান্নাতীদের জন্য 1 2 করে 72 খানা সুন্দরী রমণী হুর আপনার আমার জন্য রেখেছেন। জান্নাতে গেলেই পেয়ে যাবেন, খুঁজতে হবে না। হ্যাঁ, ওই ছোট মুলবি যে বলছিল গো, অমুক মুলবি বলে কই গো, ওরা আবার কখন আসবে? এই অপেক্ষার জান্নাতের মধ্যে রাখা আছে, গেলেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন, একটু আসতে বলুন। শুধু 72 খানা নয় বন্ধু, আমার বিবি সাহেবা যদি দিনদার, ইমানদার, সলেহা, নেক নারী হয় রে, তবে আমার বিবি যদি জান্নাতি হয় গো, তবে আমার আল্লাহ আমার বিবিকে আলাদা জান্নাতে রাখবেন না, আমার বিবিকে আমার কাছেই রাখবে। যেমন আমি এবং আমার বিবি এক গাড়িতে, এক বালিশে, এক ঘরে, এক রুমে, একই জায়গায় শুয়েছিলাম, ঠিক আমার আল্লাহ ওই জান্নাতি পুরুষ এবং জান্নাতি বিবিকে আলাদা রাখবেন না। তবে ওই দিকে 73 আর এই দিকে কাবিরের মা দিয়ে, না না আই এম সরি, 72 আর 1, তবে কাবিরের মা আর 72 দিয়ে হলো কত বাবা? তবে বাজানেরে, আজকে আমি একটা পাই না বা পারি না, কিন্তু সেই দিন আমার আল্লাহ আপনার আমার জন্য 73 খানা 72 খানা গ্যারেন্টি মজুদ রেখেছেন। কিন্তু একখানা একটু ব্যাড স্যাড আছে, ওইটা ব্যাড আছে। আমাদের ওই দিকের মালদার ভাষায় বলে ব্যাড। মুর্শিদাবাদের লালগোলা, জঙ্গিপুর, এমনি করে আপনার ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, ওনাদের ভাষার আমাদের ভাষা একই, কিন্তু আপনাদের এই সাইডটা একটু আলাদা। তবে আপনাদের ভাষাটাও আমার টোটাল রার ভাষা না কোন ভাষা বলছে আপনাদের দিকে, হ্যাঁ, এ ভাষাও আমার মোটামুটি ক্যাপচার আছে। তো ভাই ও পাওয়া যাবে গো? ওই যে একটু আগে যে দিলাম, ও তখন থেকেই তো গেছে, বলছে এই সেই গঙ্গাধারী ঘাট থেকে যাচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা,
রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা। এবার ভাইজান বন্ধুরে, রে আমার আব্বা জানেরা, তবে একটা কথা আপনাদের বলতে চাই, যত মাওলানা বক্তা হুজুর আছে শুধু জান্নাতি হুরের কথা বলে, তবে আমরা যে মহিলা, তবে জান্নাতে তো জান্নাতি পুরুষেরা জান্নাতের ভিতরে হুর পাবে, তবে নারীরা কি বালিশ নিয়ে থাকবে? এবার ওদের মিজাজটা খারাপ হবে কি হবে না? যত হুজুর আছে আর যত বক্তা আছে শুধু জান্নাতি হুরের কথা বলে, তবে জান্নাতি পুরুষেরা 72 খানা 73 খানা হুর পাবে, তবে একজন জান্নাতি নারী ও কি বালিশ নিয়ে থাকবে? ভাইজান জান্নাতি, আমি আমার বিবি জান্নাতি, আমি জাহান্নামী। এক্সাম্পল, উদাহরণ, আমার বিবি জান্নাতি, আমি জাহান্নামী, তবে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো জাহান্নামে, আমার বিবি তো চলে গেল জান্নাতে, তবে আমার বিবি কি একা থাকবে? আমি জান্নাতে গেলে 72 খানা পাবো, তবে আমার বিবি কি পাবে না? অবশ্যই একজন জান্নাতি নারীর জন্য একজন জান্নাতি পুরুষ, উঁচা মোটা তাগড়া জোয়ান স্টিল বডি এমন নওজোয়ান তরুণ আমার আল্লাহ একজন জান্নাতি নারীর জন্য তৈরি করে, জান্নাতি পুরুষ তার জন্য তৈরি করে রেখেছে। নারায়ে তাকবীর। ইয়া মুলবি ইয়া সব কি গাইছে গো? কি বলছে? ওরা পাবে 72টা আর আমরা পাবো মাত্র একটা। ওদের মেজাজটা কিন্তু খারাপ হয়ে গেছে। আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন বুলাবুলি করছে ওরা। কি বুঝলেন? আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন গাহাগাহি বুলাবুলি করছে, যে ওরা 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 পাবে 72টা আর আমরা পাবো একটা। না, একজন নারীর অন্তর যদি বলে 10টা, আমার আল্লাহ তারা দিবেন 10টা। যেমন বলি চা বলে খাপ, ওই জান্নাতি নারী যদি বলে 10টা, তবে আমার আল্লাহ দিবেন 10টা। যদি তা চাই 2টা, তার মানে সেই নারী জান্নাতি পুরুষ জটা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবেন, আমার আল্লাহ তয়জন হাজির করে দেবেন। নারায়ে তাকবীর। না গো, ও চা বিস্কুট খাওয়ার টাইম আছে, গাড়ি ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ মালিক, বসা ইঞ্জিল গো ভাই আমার, আমি বেশিক্ষণ এই বসা ইঞ্জিলে বেশিক্ষণ চেঁচামেচি করলে আবার আমার খুকির মা খুব উল্টাপাল্টা বলে যে মরবেন না থাকবেন এরকম বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জান সোনার চানেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আমার আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জান্নাত দেখতে যেয়ে জান্নাতের ভিতরে এমনই সুন্দরী রূপবতী হুর দেখলেন, আরো অনেক কিছু নিয়ামত ওই জান্নাতের ভিতরে দেখলেন। কিন্তু ভাইজান জান্নাতি হুরগুলি এত সুন্দরী, আমার রাসূল দয়ার হাবিব বললেন 100% সুন্দর রূপের মধ্যে কত পার্সেন্ট রূপ?
100% রূপের মধ্যে 1% রূপ আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছেন। কয় পার্সেন্ট? 1%। তবে 1% রূপবতী নারী দেখে যদি আমার ফাইটটা যায় না, আপনাদের এই জালসাতে আসছি করে, বাহ কত সুন্দর গো, হুজুরের গাড়িতে বসিয়েছে। বাজানো রে 1% যদি আপনার আমার ফাইটটা যায়, তবে 99% খসা যাইব। ভাইজান, জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, সেই হুরগুলি এত সুন্দরী, সেটা হলো 100% সুন্দরী। ভাইজান বন্ধুরে, আমার বিবি আপনার বিবি, আমার বিবি আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন, আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায় না? আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের? আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী হয় না কেন বাবা রে, মনে কিছু নেবেন না, একদম ইতিহাসের কথা বলছি আপনাদের। আমার বিবির মাসে, আমার আপনার বিবির মাসে মাসে মেন্স হয় না? আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে, আমার আপনার বিবি সকাল সন্ধ্যা পেশাব এবং পায়খানা হয়। শুধু তাই নয় বাজান, এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে ল্যাব ঝাড়া দিতে হয়। তার মানে আপনার আমার বিবির মিডিলে হাওয়া বেরিয়ে যায়। ভাইজান মনে কিছু নেবেন না, অন্য কিছু ভাববেন না। এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো, এই দুনিয়ার আইস কোনো আইস নয় রে, তবে জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে, সেই জান্নাতি হুরগুলি শুধু রূপবতী সুন্দরী নয় গো আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আজকে আমার আপনার বিবির গতর থেকে গন্ধ পাওয়া যায়, কিন্তু জান্নাতি হুরগুলির শরীর থেকে পাওয়া যায় সুগন্ধ। কি পাওয়া যায়? এর নাম হলো সুগন্ধ, এর নাম হলো দুর্গন্ধ। ভাইজান, হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর ইতিহাসের পাতায় পাওয়া যায়। ভাইজান, জান্নাতি হুরদের তাদের মেন্স হবে না, তাদের পেশাব পায়খানা হবে না। ভাইজান, এমনই সুন্দরী রমণী রূপবতী আপনার আমার জন্য তথা নারী পুরুষের জন্য আমার আল্লাহ জান্নাতি নর এবং নারী বানিয়ে রেখেছে। নারে তাকবীর। ভাইজান, এবার রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। ভাইজান, আমার আব্বা জানেরা, আপনি যে জান্নাতের ভিতরে ৭২ খানা হুর পাবেন, আর কাবিরের মাকে পাবেন, রহিমের মাকে পাবেন, করিমের মাকে পাবেন, সালামের মাকে পাবেন, রুবেলের মাকে পাবেন। এই যে ৭৩ খানা রমণী নিয়ে কি আপনারা জান্নাতের মধ্যে খালি হাঁটি বেড়াবেন নাকি? ঘর লাগবে না গো? বলেন, ঘর লাগবে না? তো ঘর লাগবে, তো ঘর কারা কারা নিবেন? কে বলেছে ঘর লাগবে না? ঘর যদি না লাগবে, ঘর যদি না লাগবে, তো আমার রাসূল
কেন ঘরের কথা বললেন? আপনারা এমনিতে আমাকে আমার দিমাগ গরম করার জন্য বলছেন যে কি জান্নাতে ঘর লাগবে না। আরে জান্নাতে যদি ঘর নাই লাগতো তবে আমার রাসূল কেন এই কথা বলতেন? আমার আল্লাহ কেন আমার নবীকে দিয়ে বলাতেন? যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় হরিহার পাড়ায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তবে জান্নাতের ভিতরে আপনাকে ঘর লাগবে। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার হাতে একটা কাগজ এসেছে, কাগজটাতে কি লেখা আছে আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। তবে বলার আগে একটা কথা আপনাদের বলি, যেমন আপনাদেরকে আমি জাহান্নামের যে কথাটা শোনালাম সেটাও শোনালাম বুখারীর হাদিস, জান্নাতের যে কথাটা শোনালাম এটাও বুখারীর হাদিস। আর রাসূল বলছেন আরেকটা কথা, নবী বললেন আকাশের নিচে জমিনের উপরে তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়। কজন ব্যক্তি? আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহর আরশ কেঁপে যাবে। কজন ব্যক্তি? তিন।